জুলাই জাতীয় সনদের সংবিধান এবং সম্পর্কিত প্রস্তাবগুলো বাস্তবায়নের পদ্ধতি নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় বসেছে জাতীয় ঐকমত্য কমিশন। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আছেন ফরহাদ ইবনে মালেক। বৈঠকের বাকি তথ্য জানতে এই মুহূর্তে আমরা যুক্ত হচ্ছি তার সঙ্গে। ফরহাদ, একটু জানাবেন, আগে জুলাই সনদ বাস্তবায়নের যে আদেশ, সেটা নির্বাচনের দিন গণভোটের প্রস্তাব করেছিল জামায়াত। আর এ বিষয়ে এখন কি কি প্রস্তাবনা দেওয়া হয়েছে, আর সেই প্রস্তাবনা নিয়ে কি সবগুলো দল একমত হয়েছে কিনা? প্রস্তাবনার মধ্যে বড় অগ্রগতি যদি বলি, তাহলে বড় অগ্রগতি হচ্ছে মোটামুটি সবগুলো দল, যে ৩০টি দল রাজনৈতিক দল ঐকমত্য কমিশনের আলোচনা অংশ নিয়েছে, তারা মোটামুটি সবাই একমত নির্বাচনের দিনই এই জুলাই সনদ নিয়ে গণভোট হতে হবে বা গণভোটটা করা যায়। তবে গণভোটের আগে কি সাংবিধানিক আদেশ জারি করা হবে নাকি গেজেট জারি করা হবে, এই বিষয় নিয়ে আলোচনা এখনো চলছে। বেশ কিছু দল বলছে নির্বাচনের আগে সাংবিধানিক আদেশ জারি করার কথা, কেউ বলছে ১০৬ নম্বর অনুচ্ছেদের মাধ্যমে আদালতের কাছ থেকে আলোচনা করে আদালতের কাছ থেকে পরামর্শ নিয়ে কিভাবে এটাকে বাস্তবায়ন করা যায়, আদালত কি ধরনের পরামর্শ দেয়, গণভোটই হবে, এটাকে সাংবিধানিক আদেশ দিবে নাকি গেজেট প্রকাশ করবে, এই বিষয়গুলো নিয়ে আলোচনার এখনও বাকি রয়েছে। আজ আলোচনাটা শেষ হবার সম্ভাবনা নেই। এইমাত্র দ্বিতীয় পর্বের আলোচনা শুরু হয়েছে, অর্থাৎ বিরতির পরে যে আলোচনা, সেই আলোচনাটা শুরু হয়েছে। আজ যদি আলোচনায় কোনো সুরাহা না হয়, তাহলে আগামী ৭ তারিখ আবার আলোচনায় বসবে। সেই আলোচনাকে শেষ বলে ধরে নেবে ঐকমত্য কমিশন, এবং তারা একটা মধ্যবর্তী অবস্থানে থেকে রাজনৈতিক দল আর সরকারের মধ্যে থেকে এটাকে একটা সমন্বয় করার চেষ্টা করছে, বারবারই বলেছে। তো এ পর্যন্ত এখন এই ছিল আমার কাছে সর্বশেষ।